রাগ হয়ে বাইরে গেল, বাইরে থেকে একটা লাঠি আইনা আমার খাজা বাবা রওজার উপরে ওই ব্যক্তি 3টা বাড়ি মারলো। যখন বাড়ি মেরে রাগ হয়ে চলে যায়, দেখে এক পাগলায় ডাক দিয়ে কই দাঁড়াও, টাকা চাইলে না, এই যে নাও টাকা। আমি তো তোমার কাছে টাকা চাই না, আমি খাজা বাবার দরবারে টাকা চাইছি। তুমি কে? ওই ব্যক্তি বললেন তুমি আমার পিছনে আসো। পিছনে যাওয়ার পরে কি করলো, তার কাপড়টা উঠাইলো, উঠানে পরে চাই দেখে 3টা বাড়ির দাগ হলো পিছতে। আমার কথাটা হইলো বাবা, মানুষ যদি মারা যায় হ্যাঁ কি উপতা করে হয় না শীত করে হয় বাবা? হ্যাঁ আচ্ছা, যদি শীত করে হয়, ওই পাগলা যে রোজার উপরে বাড়ি মারলো, বাড়ি লাগলে বুকে এনে লাগবো বাবা নাকি? বাড়ি লাগবো বুকে, কিন্তু ওই পাগলায় বাড়ি দেখালো পিছে, বুকের বাড়ি পিছে গেল কেমনে? হ্যাঁ বাবা ঠিক আছে নি? এমন না যে খাজা বাবার উপতা করে হয়েছে তো শুনে বুঝতাম। এই বাড়ি কেমনে গেল, এই বাড়ির ভাব আপনি কইরা দিবেন। এটা হলো একটা পয়েন্ট, আর না পারলে এটা সামনের স্টেজে প্রশ্ন হয়ে দাঁড়াইব। একটি গানের আদেশ আমার শ্রদ্ধেয় বাবাজি স্যার। যে বাবা বাড়ি দিল রওজায়, থাকবে বুকের উপরে বাড়ি, ওই বাড়ি কিভাবে পিষ্টে গেল? অনেকভাবেই জবাবটা দিতে পারি, অনেক বড় করে। তারপরও একেবারে সংক্ষিপ্ত করে যদি বলি, আল্লাহর ওলিরা যখন যেই হালে ইচ্ছে থাকতে পারে, এটা সন্দেহ করার কোনো কারণ নাই। আল্লাহর ওলিকে যদি কেউ সন্দেহ করে, তাহলে সে কি হয় ওটা আপনারা ভালো করেই জানেন। আস্তে 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 ভাই, আল্লাহর ওলিকে নিঃসন্দেহভাবে বিশ্বাস করতে হবে। আর যখন বাড়িটা দিছিল, তখন আমার খাজা বাবা মোরাকাবায় ধ্যানে ছিল, যেই কারণে বাড়িটা তার পৃষ্ঠ মোবারকে পড়েছিল। অনেক লম্বা ঘটনা আছে, ওদিকে নাই গেলাম, একেবারে শর্ট করে কথাটা শেষ করলাম। ধন্যবাদ। আমার যা কথা ছিল অনেক চমৎকার করে তার জবাব করলেন। জবাব করে আমাকেও একটি প্রশ্ন করে গিয়েছেন। আসলে বাবা যেই কথাগুলো আমার কয়ে গেল, একটা বিষয় বাবা, কম্বলের যদি লম্বা বাসি কম্বল থাকবো না। হ্যাঁ কি প্রথমে এক দোষ আমার দাঁড়ায় কইতেছে যে ওই সাইডের সাউন্ডটা ভালো, আমার মাইক্রোফোনটা বেশি একটা ভালো না। মনে আছে নি? দুইটা মাইক্রোফোন কিন্তু একই নাকি বাবা? আমার ভাই তো আবার দাঁড়ায় কইতেছে কে ইয়ামিন সরকার কিছু দিছে না? আমি কইছি 500 টাকা আমি দিছি। এখন কইতেছে আমি দরকারে 600 টাকা দিব। আমার গানের বয়সে এই পর্যন্ত মানে আমার বিপক্ষের শিল্পীর সাউন্ডটা খারাপ থাকবো, আমারটা ভালো থাকবো, আপনার টাকা দিব, তলে তলে আপনি এই লাইনটা করেন, এই বিষয়টা আমার জীবনে নাই বাবা। সবচেয়ে বড় কথা হলো মন পরিষ্কার যার, তার সময় কোনো বিপদে আসে না। আচ্ছা কইতেছে আমি কইছিলাম যে সকালবেলা খাওয়াই তুমি এরিসেলের ফ্যান। ইয়ামিন সরকার বিষয়টা বুঝলো না, ফ্যান হইলো ভাতের চেয়ে বেশি ভিটামিন। কইতেছে যে এই শীতের সময় মানুষের শীত লাগে, আম খেলে গামি, ওই যে ভিটামিন খান যে কি ভিটামিনের বারে গামতে গামতে শেষ। হ্যাঁ আমারে খাওয়াইছিল ফ্যান,
ফ্যান ভিটামিন, যদি ফ্যান না খাও একটু দুধ খাওয়াইতেন তা তো আরো বেশি শক্তি। হ্যাঁ? দুধ তো আরো বেশি শক্তি, প্রোটিন। হ্যাঁ, আচ্ছা আমি কি কইতাম, কোনটা দরুম আর কোনটা সারু? মানে অনেক কথা কইছে, আমি যদি প্রতিটা কথার জবাব দেই সম্পাদন আর না খারাইলে চলবো, আজান দিয়ে দিব। দোহাই ঠিক আছে না? তো যাই হোক, আসলে সময় আমাদের কিন্তু বেশি নাই। আমি প্রত্যেকটা কথার কাউন্টার আমি দিতে পারবো, কিন্তু দিতে গেলে দেখা যাবে আপনাদের লস হয়ে যাইব নাকি, গানটা কম হইব। হ্যাঁ হ্যাঁ, এখন যে সময়টা মানে আমি আর ওনার প্রতিটা কথায় আমি গেলাম না, আচ্ছা লেগে মাফ করে দিলাম আর কি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ পারি নাই, আবার কিন্তু আবার কিন্তু প্রথম তো শুরু করুম। একটা প্রশ্ন করছে খুব মারাত্মক, যে আমার বড় পীরের একজন ভক্ত বড় পীরকে বলল, বাজান আমি মারফত দেখতে চাই। বড় পীর বললেন, বাবা মারফত তো এখন দেখতে পারবে না, কিন্তু আমি যেদিন চলে যাব সেই দিনে তুমি মারফত দেখতে পারবে। তো আমার বড় পীর কিভাবে তার মারিফত দেখাইছে। ধন্যবাদ জানাই, চমৎকার একটি প্রশ্ন আমাকে করেছেন। তো আমার পালা থেকে একটি গান আমি রাখি, গানের ভিতরে দু একটা কথা আছে, বলার চেষ্টা করি। ওরে তোমারি নামের গুণে, তোমারি নামের গুণে আগুন হয় পানি, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি। ওরে তোমারি নামের গুণে, তোমারি নামের গুণে আগুন হয় পানি, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি। ওরে হিন্দু ভক্ত ছিল একজন বুরহাননগর বাড়ি, ওরে সাদুল্লাহ তার নামা ছিল জীবনীতে পড়ি। ওরে হিন্দু ভক্ত ছিল একজন বুরহাননগর বাড়ি, ওরে সাদুল্লাহ তার নামা ছিল জীবনীতে পড়ি। ওরে হাঁটতে হাঁটতে গেল একদিন বড় পীরের ধারে, ওরে কলেমা পড়াইয়া পীরে মুরিদ করে তারে। ওরে হাঁটতে হাঁটতে গেল একদিন বড় পীরের ধারে, ওরে কলেমা পড়াইয়া পীরে মুরিদ করে তারে। ওরে হঠাৎ করে মনে পড়ে সমাজেরই কথা, ওরে আমার কথা শুনলে সবাই মনে পাবে ব্যথা। ওরে হঠাৎ করে মনে পড়ে সমাজেরই কথা, ওরে আমার কথা শুনলে সবাই মনে পাবে ব্যথা। আমি বলবো না কথা রাখিব গোপন, ওরে ছেলে মেয়ের বিয়ের সময় হইবে যখন, আমায় এক ঘরে করিয়া রাখবে আমায় ছাড়বে না, আমার ছেলে মেয়ের সাথে কাউকে বিয়ে দিবে না। আমায় এক ঘরে করিয়া রাখবে আমায় ছাড়বে না, আমার ছেলে মেয়ের সাথে কাউরে বিয়ে দিবে না। আমি বলবো না কথা রাখিব গোপন, ওরে ছেলে মেয়ের বিয়ের সময় হইবে যখন, আমি বলবো না কথা রাখিব গোপন, ওরে ছেলে মেয়ের বিয়ের সময় হইবে যখন। আরে শুভ সময় আসবে যখন বলবো তখনই, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি,
তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি। আরে তোমারই নামের গুণে, তোমারই নামের গুণে আগুন হয় পানি, তুমি গাউসে। ছোট বাবা, কারণ গানের প্রতিটা অন্তরায় কিছু কথা আছে। আমার বড় পীর, তার একজন ভক্ত ছিল, বোরহাননগর বাড়ি, তার নাম ছিল সাদুল্লাহ। আমার বড় পীর তাকে নাম দিয়েছিল সাদাল্লাহ। আমার বড় পীর যখন ওয়াজ করে তার মন ঘরে বসে না, ছুটে আসে আমার বড় পীরের ধারে, বড় পীরের কাছে মুরিদ হইল। ভক্ত ভাবে আমি যে হিন্দু থেকে সনাতন ধর্মের থেকে মুসলমান হয়ে গেছি, কিন্তু আমার ঘরে তো ছেলে মেয়ে আছে। যদি সমাজের লোকেরা শুনে যে আমি সনাতন ধর্মে নাই, আমি ইসলাম গ্রহণ করেছি, তাহলে আমার ছেলে মেয়ের সাথে কাউকে বিয়ে দিবে না। সে এই কথাটা ভিতরে গোপন রাখে। সে ভাবতে লাগলো যে যখন আমার ছেলে মেয়ের বিয়ের সময় হবে, তখন আমি বিয়ে শাদী সবাইকে দিয়ে আমি এই ঘর বাড়ি ছেড়ে আমার বড় পীরের চরণ তলে একেবারের জন্য আমি চলে যাব। সেটা সে মনে মনে ভাবে। ওরে ভাবতে ভাবতে সাদুল্লাহ সমস্যায় অস্থির, ওরে মালেকুল মউত আসিয়া হইল হাজির। ভাবতে ভাবতে সাদুল্লাহ সমস্যায় অস্থির, মালেকুল মউত আসিয়া হইল হাজির। ওরে হিন্দু ধর্মের রীতিনীতি আগুনে পোড়ায়, চিতা শালাই নিয়ে তারে আগুন ধরায়। ওরে হিন্দু ধর্মের রীতিনীতি আগুনে পোড়ায়, ওরে চিতা শালাই নিয়ে তারে আগুন ধরায়। ওরে ধাউ ধাউ করে আগুন জ্বলে কাঠ পুড়িয়া ছাই, ওরে চাইয়া দেখে সাদুল্লাহর কিছু পুড়ে নাই। ওরে ধাউ ধাউ করে আগুন জ্বলে কাঠ পুড়িয়া ছাই, ওরে চাইয়া দেখে সাদুল্লাহর কিছু পুড়ে নাই। ওরে অবশেষে বলে সবাই পোড়ার আশা ছাড়ো, গজলা নদীতে তখন লাশ নিয়ে চলো। হঠাৎ করে বলে সবাই পোড়ার আশা ছাড়ো, গজলা নদীর তারে লাশ নিয়ে ছুটো। ওরে হঠাৎ করে আকাশ হতে বৃষ্টিও ঝরে, স্রোতের টানে গজলা নদীতে লাশ ভাসে। ওরে হঠাৎ করে আকাশ হতে বৃষ্টিও ঝরে, স্রোতের টানে গজলা নদীতে লাশ ভাসে। ওরে উজানে চলে মরা লাশ আজব কাহিনী, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি। বাবা, সাদাল্লাহ তখন ভাবতেছিল যে আমার ছেলে মেয়েকে বিয়ে দিয়ে আমি আমার বড় পীরের ধারে চলে যাব, কিন্তু মালিকুল মউত এসে তার জানটা কবজ করে নিয়ে গেল। সমাজের কাছে আর বলা হলো না। সমাজের লোকেরা বলে সাদুল্লাহ হলো সে একজন সনাতন ধর্মের লোক, তারে আমরা চিতায় নিয়ে পোড়াবো। বাবা, চিতায় গিয়া অনেকগুলা কাঠ সাজায়া যখন আগুন ধরাই দিল, দেখে কাঠ পুইরা সব ছাই হয়ে গেছে, সাদুল্লাহর একটা পশমও পড়ে নাই। সনাতন ধর্মের তারা রীতিনীতিতে বলে যে কেউ মারা গেলে তার আগুন দিয়া পুরাই ছাই করে দেব, দুনিয়ায় যত পাপ করছে এই পাপটা দুনিয়ায় মোচন হয়ে যাব, আর ওই স্বর্গে গিয়া তার কোনো কষ্ট হবে না। সমাজের লোকেরা কয়, আহারে সাদুল্লাহ না জানি কত বড় পাপ করছে, যার কারণে আগুন দিয়েও তার পোড়ানো যায় না। কয় যাক, আগুন দিয়ে যেহেতু পোড়ানো যায় না, তাহলে এক কাজ কর, মাটি খুইরা মাটির নিচে তারে গাইরা থ। বাবা মাটি খুইরা যখন মাটির নিচে রাইখা মাটি চাপা দিয়ে দিল, মাটির নিচে থেকে ওই সাদুল্লাহরে আবার সুইরা জমিনে ফালাই দিল। তার ভাইরে কয়, হাই হাই রে, আগুন দিয়ে পোড়ানো যায় না, মাটিতে রাখলাম, মাটি তো তারে গ্রহণ করে না, না জানি সে কত বড় পাপ করছে। কয়েক কাজ কর,
আগুন দিয়ে পোড়াইতে পারলাম না, মাটি তো রাখতে পারলাম না, পরে পানিতে ভাসাই দিই। দেখে বাবা স্রোতের ওই দিকে যায় স্রোত, কিন্তু সাদুল্লাহর লাশ ওই স্রোতের দিক যায় না, সে উজানে আমার বড় পীরের বাড়ি যে দিক ওই দিক সে ভাইসা যায়। তাই গানের ভিতরে বলা হয়েছে, ওরে ওই সময়ে বড় পীরে ভক্তদের সাথে ওরে নিগুর তত্ত্ব আল্লাহ প্রাপ্ত ব্যস্ত গুপ্ত পথে। ওরে ওই সময়ে বড় পীরে ভক্তদের সাথে ওরে নিগুর তত্ত্ব আল্লাহ প্রাপ্ত ব্যস্ত গুপ্ত পথে। ওরে হঠাৎ করে বলে পীরে ভক্তদের উদ্দেশ্যে, ওরে যাইয়া দেখো দজলা নদীতে লাশ ভাসে। ওরে হঠাৎ করে বলে পীরে ভক্তদের উদ্দেশ্যে, ওরে যাইয়া দেখো দজলা নদীতে লাশ ভাসে। ওরে আনো তারে আমার ধারে দেরি সহে না, ওরে আমার গুরুস্থানে আছে ভক্তের ঠিকানা। ওরে আনো তারে আমার ধারে দেরি সহে না, ওরে আমার গুরুস্থানে আছে ভক্তের ঠিকানা। ওরে সাদুল্লাহর লাশ লইয়া পীরের কাছে ছুটে, সাদুল্লাহর লাশ লইয়া পীরের কাছে ছুটে, সাদুল্লাহর মুখে পীরে চায় বারে বারে। ওরে সাদুল্লাহর মুখে পীরে চায় বারে বার, ওরে কত আশা ছিল সঙ্গী হইতে আমার। ওরে সাদুল্লাহর মুখে পীরে চায় বারে বার, ওরে কত আশা ছিল সঙ্গী হইতে আমার। আরে চির সঙ্গী করলাম দিয়া এলমে ধনী, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি। গুরুর প্রেমা গুনে যেজন গিয়াছে পুরিয়া, তার দুনিয়ার আগুনে পূর্বে কেমন করিয়া। ওরে দুনিয়ার আগুনে যেজন গিয়াছে পুরিয়া, আমার ওমর পাগলার আগুনে যে গিয়াছে পুরিয়া, আমার মতিন পিয়ারির আগুনে যে গিয়াছে পুরিয়া, জয়নাল সারা আগুনে যেজন গিয়াছে পুরিয়া, আমার পাগলি মায়ের আগুনে যেজন গিয়াছে পুরিয়া, তার দুনিয়ার আগুনে পুরে কেমন করিয়া। ওরে ভক্তের দিন ভগবান তাই শাস্ত্রে হিসাব করে, ভক্তের দিন ভগবান তাই শাস্ত্রে হিসাব করে। ওরে জানাজা পড়াইয়া পীরে দাফন করে তারে। ওরে ভক্তের দিন ভগবান তাই শাস্ত্রে হিসাব করে, ওরে জানাজা পড়াইয়া পীরে দাফন করে তারে। ওরে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ওরে ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ওরে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ওরে ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ওরে ভক্তের হাতের প্রেমের ডুরি জন্ম ভরিয়া, ভক্তে যেদিক ঘুরাই সেদিক ঘুরি ভক্তিরও লাগিয়া। ওরে ভক্তের হাতের প্রেমের ডুরি জন্ম লাগিয়া, ভক্তে যেদিক ঘুরাই সেদিক ঘুরি ভক্তেরও লাগিয়া। ওরে ভক্তিতে ভগবান মিলে অভক্তিতে নাই, আমি মরার পরে ভক্ত কুলে পাই যেন ঠাই। ওরে ভক্তিতে ভগবান মিলে অভক্তিতে নাই, আমি মরার পরে ভক্ত কুলে পাই যেন ঠাই। উস্তাদ আবুলের পেটে আসা তাই বড় পীর, বড় পীর, ওগো বড় পীর। ওরে আবুলের পেটে আসা তাই, ওরে আবুলের পেটে আসা তাই চরণ দুখানি, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি। ওরে তোমারি নামের গুণে, তোমারি নামের গুণে আগুন হয় পানি, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি, তুমি গাউসে সামদানি বড় পীর জিলানি। আমার গানটি হয়ে গেল। প্রশ্ন করেছেন আমার বড় পীর কাকে মারফত দেখাইছে। আপনারা সকলেই জানেন আমার বড় পীরের একজন ভক্ত, সে বড় পীরকে গিয়ে বলে, বাবা আমার মনে খুব আশা, এই যে আমরা মারফত মারফত শুনি কিন্তু কখনো মারফত দেখি নাই, আপনি যদি দয়া করে আমার মারফত দেখাইতেন তাহলে আমার হৃদয়টা শান্তি লাগবে। কয় তুমি দেখতে চাও? কয় অবশ্যই। কয় তাহলে আমি যেদিন মারা যাব
আমার জানাজা যে পড়াইব তার কাছ থেকে তুমি মারফত দেখতে পারবা। ওই ভক্ত তো আশায় রইল যে মারফত আমি দেখব। আমার আল্লাহ তাআলার যখন ডাক এসে পড়লো, আমার বড় পীর এই ধরাধাম ছেড়ে চলে গেলেন। সংবাদ পাইলেন, সকলে আসলো আমার বড় পীরের জানাজা দেওয়ার জন্য। ওই যে ভক্ত মারফত দেখবো বলছিল, তার খালি চিন্তা মারফতটা আমি কেমনে দেখুম। বড় পীর তো কইছে আমার জানাজা যে পড়াইবো তার কাছ থেকে আমি মারফত দেখব। হঠাৎ করে সবাই দাঁড়ায় রয়েছে, চেয়ে দেখে একজন ঘোড়ায় চড়ে, তার মুখের ভিতরে কালো একটা কাপড় বাঁধা সেই ব্যক্তি ঘোড়ার থেকে নেমে এসে ইমামের জায়গাটা খালি ওইখানে দাঁড়াইলেন। দাঁড়ায় আমার বড় পীরের জানাজাটা দিলেন। বড় পীরের জানাজা দেওয়ার পরে ওই ব্যক্তি আবার ঘোড়ায় চড়া চলে যাচ্ছে, আর ওই ব্যক্তি ওই ঘোড়ার পিছনে পিছনে যাইতেছে। কয় শুনেন, আপনি শুনেন। ঘোড়া দাঁড়াইলো, কয় আপনি একটু নামেন, কারণ আমার পীর বলছিল যে যে ব্যক্তি আমার পীরের জানাজা পড়াইবো তার কাছ থেকে আমি মারফত দেখতে পারবো। তাহলে আপনি একবার আমারে বলেন আমি মারফতটা কিভাবে দেখব। ওই ব্যক্তি যখন দাঁড়াইলেন, বাবা যখন ওই ব্যক্তির মুখের কাপড় সরাইলেন, চেয়ে দেখে আমার বড় পীরের জানাজা বড় পীর নিজেই দিয়া যায়। আমার বড় পীরের জানাজা আমার বড় পীর নিজেই দিয়ে যায়। আমার বড় পীর ডাক দিয়ে কয়, কি বাবা মারফত দেখার আর কোনো বাকি আছে? যে ব্যক্তি নিজের জানাজা নিজে পড়ায় একমাত্র সেই মারফত দেখাইতে পারে। তো আমার কথাটা হয়ে গেল। তো ছোট করে একটি কথা আমি রাখি। আরে সময় নাই, গানের আজানের আগ পর্যন্ত পালা গান চলবো, কয় নাই বুঝলেন না? চালান প্রশ্ন করতাম না, একটা গান যে গায়ে গেছেন, এই গানের ভিতরে আমার একটা কথা। বেশ না, আবার এই শুদ্ধ কইবে গিট্টু গিট্টু। কি একটা গান গাইছে আমার ওস্তাদের মহারাজ আবুল সরকার লেখা, খাজাই মরে নাই রে, আরে জিন্দায় অলি খাজা বাবা, জিন্দায় অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই, খাজাই মরে নাই রে বাবা। ওরে দরবারেতে যাইয়া বেটাই উঠাই দুটি হাত, ওরে কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত, ওরে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত, ওরে তবুও ওই গরিব বেটা টাকা পাইল না তো। ওরে টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাঁটি, বাহির হইতে হাতে কইরা নিল একটা লাঠি, আর 3টা বাড়ি বাইরা বলে খালি হাতে যাই, খাজা মরে নাই রে। ওরে দরবারেতে হাইটা গরিব গেল কিছু দূরে, ওর পিছন হইতে একে পাগলা ডাক দিয়া কয় তারে, পাগলে দেখ না গরিব হইয়া গেল খারা, ওরে পাগলে তার হাতে দিল 500 টাকার তোরা। ওরে গরিব বলে টাকা চাইলাম খাজারও দরবারে, আমার খাজায় তো দিল না টাকা, যাচ্ছি খালি ফিরে, আমি তোমার টাকা কেন নিব, তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না। ওই পাগলা তোর পিছনে দেখো কম্বল উঠাই, খাজা মরে নাই রে। ওরে পাগলা কথা শুই না গরিব গেল তার পিছনে, ওরে যাইয়া দেখে 3টা বাড়ি দাগুর সেখানে, ওরে যে 3টা বাড়ি মাসে খাজা রওয়া যায়, ওরে সেই 3টা বাড়ি দেখে পাগল আসে। বাবা মানে খাজা বাবা দরবারে গেলেন, 3 দিন ধরে মোনাজাত ধরে টাকা পায় না, রাগ হয়ে বাইরে গেল, বাইরে থেকে একটা লাঠি আইনা আমার খাজা বাবা রওজার উপরে ওই ব্যক্তি 3টা বাড়ি মারলো। যখন বাড়ি মেরে রাগ হয়ে চলে যায়, দেখে এক পাগলায় ডাক দিয়ে কই দাঁড়াও, টাকা চাইলে না, এই যে নাও টাকা। আমি তো তোমার কাছে টাকা চাই না, আমি খাজা বাবা দরবারে টাকা চাইছি, তুমি কে? ওই ব্যক্তি বললেন তুমি আমার পিছনে আসো। পিছনে যাওয়ার পরে কি করলো,
তার কাপড়টা উঠাইলো, উঠানে পরে চাই দেখে 3টা বাড়ির দাগ হলো পিষ্টে। আমার কথাটা হইলো বাবা, মানুষ যদি মারা যায় হ্যাঁ কি উপতা করে হয় না শীত করে হয় বাবা? হ্যাঁ আচ্ছা, যদি শীত করে হয় ওই পাগলা যে রোজার উপরে বাড়ি মারলো, বাড়ি লাগলে বুকে এনে লাগবো বাবা নাকি? বাড়ি লাগবো বুকে, কিন্তু ওই পাগলায় বাড়ি দেখালো পিছে, বুকের বাড়ি পিছে গেল কেমনে? হ্যাঁ বাবা ঠিক আছে নি? এমন না যে খাজা বাবা রূপতা করে হয়েছে তো শুনে বুঝতাম এই বাড়ি কেমনে গেল, এই বাড়ির বাপ আপনি কইরা দিবেন। এটা হলো একটা পয়েন্ট, আর না পারলে এটা সামনের স্টেজে প্রশ্ন হয়ে দাঁড়াইব। তো একটি গানের আদেশ আমার শ্রদ্ধেয় বাবাজি স্যার, সেই গানটি আমি রাখার চেষ্টা করব। আসলে বাবা আমাদের কিছু গান আছে যারা সাধকরা গানগুলা লিখে গেছে, কিন্তু গানগুলা আগে হয়তো বেশি বেশি, কিন্তু মাঝখান দিয়ে গানগুলার একটু চলমানটা কম ছিল, মানে একেবারে হারাই গেছে এরকম। কিন্তু নতুন করে একটা গান এই বাড়ি থেকেই আমার সারোয়ার বাবাজি নতুন করে আবার গানটারে ফুটাই তুলছে। তো এই গানটা আমাকে বলেছে গাওয়ার জন্য, তাই আমি গানটা গাওয়ার চেষ্টা করব। কেউ যদি চলে যায় বাবা, তার মনে কিন্তু সর্বসময় আশা থাকে, সে জানে কবে আবার আমার কাছে আসবে। এই আশাই, আশা নিয়ে মানুষ বেঁচে থাকে। তাই আমার এই গান। আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না ও মোর পাগলা, আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল, আমায় চিনো না। আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না ও মোর পাগলা, সারোয়ার তোমার পাগল, তুমি চিনো না গো, আমি যে তোমার পাগল, আমায় চিনো না। আমায় ভালোবাসো কিনা, তোমায় ভালোবেসেছি, তোমার কাছে থাকবো অমর চান হইয়া চিরদাসী। আমায় ভালোবাসো কিনা, তোমায় ভালোবেসেছি, তোমার কাছে থাকবো মতিন পিয়ারি হইয়া চিরদাসী। তুমি
ওরে তুমি যে আমার মরচান, আমি যেন তোমার পায়েতে ঠেলিয়া আমার দূরে রেখো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। সারোয়ার ফকির তোমার পাগল, তারে চিনো না। চাই না টাকা, চাই না পয়সা, চাই না জমিদার, তোমায় পেলে ওমর পাগলা সাজিব ভিখারি। চাই না টাকা, চাই না পয়সা, চাই না জমিদারি, তোমায় পেলে পাগলির মা সাজিব ভিখারি। এই নব যৌবন তোমাকে করলাম অর্পণ, এই নব যৌবন তোমাকে করলাম অর্পণ, এই নব যৌবন তোমাকে করলাম অর্পণ, এই নব যৌবন তোমাকে করলাম অর্পণ। তুমি যে আমার জীবনের সাধনা গো, আমি যে তোমার পাগল, আমায় চিনো না মতিন পিয়ারি। সালাউদ্দি তোমার পাগল, তারে চিনো না। খালাকাল আদম সুরতে দলিলে যাত, মানুষের ভিতরে মানুষ ওহে দয়াময়। খালাকাল আদম সুরতে দলিলে যাত, মানুষের ভিতরে মানুষ ওহে দয়াময়। আত্মায় আত্মায় লিঙ্গন মিলবে
দর্শন ওরে আত্মায় আত্মায় আলিঙ্গন মিলবে মাওলার দর্শন পাগল বাচ্চু বলে আমায় বরযোগ দেখাও না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না আমি যে জয়নাল শাহর পাগল আমায় চিনো না আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি তোমার কাছে থাকবো উমর পাগলা হইয়া চরণ দাসী আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি তোমার কাছে থাকবো পাগলির মা হইয়া চিরদাসী তুমি যে আমার আমি যেন তোমার মতিন পিয়ারি সালাওয়াতি তোমার তুমি যেন আমার পায়েতে ঠেলিয়া আমার দূরে রেখো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না গো সারোয়ার তোমার পাগল তারে চিনো না চাই না টাকা চাই না পয়সা চাই না জমিদারি তোমায় পেলে ওমর পাগলা সাজিব ভিখারি চাই না টাকা চাই না পয়সা চাই না জমিদারি তোমায় পেলে ও জয়নাল শাহ সাজিব ভিখারি এই নব যৌবন তোমাকে করলাম অর্পণ ইসমাইল শাহ এই নব যৌবন তোমাকে করলাম অর্পণ তুমি যে আমার জীবনের সাধনা গো আমি যে তোমার পাগলা আমি যে তোমার পাগলা চিনো না আবার
পাগলা আবার কবে তুমি আসিবে গো ফিরে একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চিনো না ও মোর পাগলা ভক্ত যে তোমার পাগল তারে চিনো না সালাউদ্দিন পিয়ারি আমি যে তোমার পাগল আমায় চিনো না মতিন পিয়ারি জয়নাল শাহ বাবা ও মোর পাগলা পাগলির মা ভক্ত যে তোমার পাগল তারে চিনো না। জোড়াবে আশেকের প্রাণ নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান। আমার গান যদি আমার কাছে ভালো না লাগে মানুষের কাছে ভালো লাগবে না। আমার ভাই ইয়ামিন সরকার, আর কোনো কথা তার সাথে আমার নাই, একটা গিট্টু আমার দিয়ে গেছে। তো গিট্টুটা খুলতে অনেক সময়ের দরকার, একেবারে ছোট্ট করে আমি বলি শেষ পর্যায়ে একটা ভাবের সময় এখন দুই একটা গান আমাদের গাওয়ার দরকার ভক্তদের জন্য। খাজা বাবা বাড়ি দিল রওজায়, থাকবে বুকের উপরে বাড়ি, ওই বাড়ি কিভাবে পিষ্টে গেল অনেকভাবেই জবাবটা দিতে পারি, অনেক বড় করে। তারপরও একেবারে সংক্ষিপ্ত করে যদি বলি, আল্লাহর ওলিরা যখন যেই হালে ইচ্ছে থাকতে পারে এটা সন্দেহ করার কোনো কারণ নাই। আল্লাহর ওলিকে যদি কেউ সন্দেহ করে তাহলে সে কি হয় ওটা আপনারা ভালো করেই জানেন। আস্তে 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 ভাই, আল্লাহর ওলিকে নিঃসন্দেহভাবে বিশ্বাস করতে হবে। আর যখন বাড়িটা দিছিল তখন আমার খাজা বাবা মোরাকাবায় ধ্যানে ছিল, যেই কারণে বাড়িটা তার পৃষ্ঠ মোবারকে পড়েছিল। অনেক লম্বা ঘটনা আছে, ওদিকে নাই গেলাম, একেবারে শর্ট করে কথাটা শেষ করলাম। আর একটা কথা যদি না কই তাইলে যদি আল্লাহ না করো খায়াত মতের কথা তো কোয়া যায় না, যাওয়ার সময় এমনও হইতে পারে আমি আর না ও থাকতে পারি দুনিয়াতে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা কখনো অন্যের ভালোটা দেখতে পারে না, অন্যের ভালোটা দেখতে পারে না, কৃপণতা যেটাকে বলে, অন্যের প্রশংসা করতে পারে না। যদিও ইয়ামিন ভাইকে আমি খুব ভালোবাসি, ব্যক্তিগত ইয়ামিনকে, শিল্পী ইয়ামিনকে না, কারণ ওনার কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো খুবই ভালো, আমার খুব ভালো লাগে। সবসময় ওনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি বড় ভাই হিসেবে। একটা গান করছে বড় চমৎকার, আমি যে তোমার পাগল আমায় চিনো না। গানটা অনেক আবেগের একটা গান, আমার জীবনের একটা গান। যদিও আমার ভাই জানে কিনা আমি জানি না, এই গানটা আমার জন্মের আগে লেখা পাগল বাচ্চু সাহেবের, আমার মনে হয় বিচ্ছেদ গান, খুব জনপ্রিয় গান। কিন্তু আমি যতটুকু জানি, এখন তো ইউটিউবের জামানা, খুব দ্রুত আমরা প্রচার প্রসার হয়ে যায়। আমি সবসময় ইউটিউবারদের কাছে একটা কৃতজ্ঞতা প্রকাশ করি, সেটা হচ্ছে এই ইউটিউবার যদি না থাকতো, বাংলাদেশের অনেক যেসব শিল্পী ভাইরাল হয়ে গেছে, নাম করে ফেলছে, এরা জীবনে মনে করে মাটি কেটেও ভাত খাইতে পারতো, শুধুমাত্র এরা তাদেরকে পৌঁছায় দিছে। সত্যি যেটা, এই কথাটা এনে বললাম, এই গানটা অনেক আগের, অনেকে গাইছে হয়তো, কিন্তু ইউটিউবের মধ্যে আমি প্রচার করছি। এটা যারা ইউটিউব চালায় তারা যদি সার্চ করে দেখবেন, মেয়ে শিল্পীর মধ্যে এই গানটা সর্বপ্রথম আমি করছি, আমি যে তোমার পাগল আমায় চিনো না, এটা প্রচার করছি আমি। তো আমার ভালো লাগে গানটা, যদিও এটা অনেক শিল্পীর এখন গায়, এটা নিজের কাছে খুব গর্ববোধ লাগে যে গানটা আমি নতুন করে আনছি, এখন সবাই গায়, এটা আমার নিজের কাছে নিজের ভালো লাগে। এই একটা গান, আর আরেকটা হচ্ছে পাগল ভাবলি কেন পর, আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে। তো এই দুইটা গান পাগল বাচ্চু সাহেবের, এই দুইটা গান আমি করেছি সর্বপ্রথম ইউটিউবের মাধ্যমে প্রচার। তবে ভালো লাগে, সকলের কাছে আমি ভক্তি সালাম জানাই, কারণ এই গানগুলোই অমর থাকবে। কত গান আইলা না, খাইলা না, গেলা না, এগুলো চলে যাবে, কিন্তু এইসব গান চিরদিন রয়ে যাবে, এগুলো কোনোদিন মুছার মতো না। একটা গান আমার গাইতে হবে, ও সাথী একবার এসে দেখে যাও আমি কত সুখে
আছি। যদিও গানটা আমি অত ভালো গাই না, কারণ এটা অনেক জনপ্রিয় গান, অনেক শিল্পীদের মুখে আস্তে আস্তে। ছোট, এখন রাত্র গভীর, এত সাউন্ডের দরকার নেই, ছোট ছোট। আমি সারোয়ার ভাই আমাকে বলে গেছে যে বোন এই গানটা তুমি আর ইয়ামিন দুইজনে মিলে গানটা করে দিবা, তো একটা স্মৃতি থাকুক না আমার ভাইয়ের সাথে। যদি অনেক গান ওনার সাথে আমার ডুয়েট আছে যেগুলো অনেকে হয়তো দেখে নাই, শোনে নাই। গানটা ভাই দাঁড়ান একটু, গানটা করে দিই, এই গানটা করে দিতে হবে ইয়ামিন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ামিন ভাই কষ্ট নিয়েন না, খারাপ, আমারও একটা কষ্ট আছে। আমার নাসির ভাই, নাসির ফকির ভাই, আমি যদিও আজকে নতুন আসছি পাগলি মায়ের দরবারে, এটাই আমার প্রথম। তো আমি ঘরে যখন আসছি আমার ভাই বলতেছে আপা একটা কথা। আমি কই কি? কয় আমি যে তোমার পাগল গানটা কিন্তু গাইবেন না। আমি কই কেন ভাই? কয় এটা ইয়ামিন ভাই গাইব। আমি গাইছা গামো না, কারণ এটা আমার মানে আমি গান স্টেজে যারা আমার গান শুনে জানে এটা আমি গাইয়া ফেলি। আজকে কিন্তু আমি খিচ্চা রইছি, গাই নাই। তাহলে ইয়ামিন ভাইরে বলছিলাম, তো ভাই বলতেছে আমি একা গাইতাম, একটা গাই দিই। আচ্ছা কি ওরে কি কি খাওয়া? বেঁচে আছি কিনা মরে গিয়েছি, বেঁচে আছি কিনা মরে গিয়েছি, একবার এসে দেখে যাও কত সুখে আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী একবার এসে দেখে যাও ও মরু পাগল কত সুখে আছি, একবার এসে দেখে যাও কি হালে আছি।
সাথী আমায় ফেলে একা। আজ কতদিন গত হলো পাই না তোমার দেখা। ও সাথী সাথী ভুল বুঝে চলে গেছো। সাথী আমায় ফেলে একা। আজ কতদিন গত হলো পাই না তোমার দেখা। সেই যে গেলে আর এলে না, কি দোষ বলো করেছি। তুমি সেই যে গেলে আর এলে না, কি দোষ বলো করেছি। একবার এসে দেখে যাও কি হালে আছি। একবার এসে দেখে যাও কত সুখে আছি। সাথী কি যে ব্যথা বুকের ভেতর, আমি বুঝাবো কি করে। এত শীঘ্রই বদলে গেছো তুমি কি প্রকারে। কি যে ব্যথা বুকের ভেতর, পিয়ারি বুঝবো কি করে। এত শীঘ্রই বদলে গেছে তুমি কি প্রকার। আমি তো যেমন ছিলাম তেমনই আছি। আমি তো যেমন ছিলাম তেমনই ঠিক আছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। আর একবার এসে দেখে জীবন সাথী রে সাথী রে
সাথী রে সাথী নিঃসঙ্গ জীবন আমার সাথী বন্দি প্রেমের জেলখানা তোমার কথা ভাবতে ভাবতে সময় তো চলে যায় ও সাথী 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 নিঃসঙ্গ জীবন আমার সাথী বন্দি প্রেমের জেলখানা তোমার কথা ভাবতে ভাবতে সময় তো তোমার ছবি মুখের ভিতর এঁকে রেখেছি আমি তোমার ছবি মুখের ভিতর এঁকে রেখেছি একবার সে দেখে যাওয়া যাবে কত সুখে ও সাথী সাথী মানুষের মন নিয়ে সাথী পুতুল খেলা খেলো না এই মন ভাঙিয়া গেল জোড়া তো লাগে না জীবন সাথী রে সাথী রে সাথী মানুষের মন নিয়ে ওরে বেঈমান পুতুল খেলা খেলো না এই মন ভাঙিয়া গেলে জোড়া তো লাগে আজও আকাশ দেওয়ান তোমার পথ চেয়ে আছি আমি আজও আকাশ দেওয়ান তোমার পথ চেয়ে আছি একবারে দেখে যাও কত সুখে আছি কত সুখে ও সাথী 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 কি যে ব্যথা বুকের ভিতর কিবরিয়া ভাই বুঝাবো কি করে এত শীঘ্রই বদলে গেছ ওরে পাগল তুমি কি প্রকারে ও সাথী আমার কি যে ব্যথা বুকের ভেতর মুজিব চান বুঝাবো কি করে
এত শীঘ্রই বদলে গেছো পাষাণ তুমি কি প্রকার আমি তো যেমন ছিলাম তেমন আছি ও আমি তো যেমন ছিলাম তেমনই আছি একবারে আমি বেঁচে আছি কি মরে গিয়েছি ও বেঁচে আছি কিনা মরে গিয়েছি একবার এসে দেখে যাওয়া কি হালে আছি একবার এসে দেখে যাওয়া কত সুখে আছি ও সাথী একবার এসে দেখে যাওয়া কত সুখে